ডায়াবেটিস এটা এমন একটা রোগ যা একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হওয়ার পরেও অনেক সময়ই বুঝতে পারেন না, কারণ ডায়াবেটিসের সম্পর্কে সচেতনতার অভাব। নিঃশব্দ ঘাতকের মতো ডায়াবেটিস থাবা বসিয়েছে আমাদের সমাজে। আক্রান্ত হচ্ছেন অনেকেই, কিন্তু সচেতনতা এখনো সেভাবে বাড়েনি। তবুও বিশ্বজুড়ে প্রতি বছর 14ই নভেম্বর ঘটা করে পালন করা হয় ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। চিকিৎসকদের আশঙ্কা আগামী কয়েক বছরে ঘরে ঘরে বাড়বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। আজকালকার দিনে ডায়াবেটিস অথবা ডায়াবেটিস মেলিটাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এটা যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, ফলে তা আমাদের শরীরে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে বসে। আর সব থেকে বেশি যে ডায়াবেটিস দেখা যায় সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। সাধারণত আমরা সবাই মনে করি যে ডায়াবেটিস শুধুমাত্র 40 বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে হয়, কিন্তু এখন শিশু ও যুবকদের মধ্যেও এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও ডায়াবেটিস যে কোনো বয়সের যে কোনো মানুষকে আক্রমণ করতে পারে, তবে এটা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। মহিলাদের মধ্যে আজকাল হার্টের রোগ, স্ট্রোক এবং কিডনি রোগের আশঙ্কাও যথেষ্ট বেশি। আর এর পিছনে অবশ্যই থাকে ডায়াবেটিসের হাত। বর্তমান যুগে মানুষ কম শারীরিক পরিশ্রম করে থাকেন। একটু দূরে যেতেও আমরা একটা গাড়িতে বসে পড়ি। হাঁটাহাঁটির মতো ওয়ার্কআউটও বন্ধ করে রাখেন অনেকে। এছাড়া খাদ্যাভ্যাসও স্বাস্থ্যসম্মত হয় না বেশিরভাগ সময়। জাঙ্ক ফুড, প্রসেস ফুড, প্যাকেটজাত খাবার খাবার প্রবণতা বেড়েছে, কিন্তু এই ধরনের খাবার অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে। ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট গ্রহণ না করা। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শুক্লা। নিউট্রিটিক্সে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে ডায়াবেটিসের লক্ষণ সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু আলোচনা রইল। ডায়াবেটিসের কারণে চোখ, হার্ট, লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। অতএব এর লক্ষণগুলো শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডায়াবেটিস অনেক রোগের কারণ হতে পারে। বারবার প্রস্রাব হওয়া কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ দিনে 4 থেকে 7 বার বাথরুমে যান, কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তা অনেক বেশি হয়। কারণ হলো শরীর অতিরিক্ত গ্লুকোজ তৈরি করে, তা প্রস্রাবের মধ্যে দিয়েই বাইরে আসে, যে কারণে অল্প জল খেলেও বারে বারে বাথরুমে যেতে হয়। 10 মিনিট আগেও জল খেলে যেন মনে হচ্ছে আবারও গলা শুকিয়ে যাচ্ছে। মুখ আর গলার চারপাশ সব সময় শুকনো থাকছে। প্রয়োজনের থেকে বেশি জল খেয়েও তেষ্টা মিটছে না। এরকম সমস্যা হলে একবার সুগার টেস্ট করিয়ে নিন। মুখ আর ত্বক আগের থেকে খসখসে হয়ে যাচ্ছে, চামড়া সবসময় শুকনো থাকছে। এছাড়াও কোনো কারণ ছাড়াই সবসময় গা চুলকাচ্ছে, মুখের ভেতর চুলকানো, পায়ের পাতা জ্বালা করা, এসবও কিন্তু সুগার বাড়ার লক্ষণ। শরীর যখন খাবারকে হজম করায় তখন শক্তি উৎপন্ন করে, গ্লুকোজ ভেঙে সেই শক্তি আসে। কিন্তু ইনসুলিন যখন ঠিকমতো কাজ করে না, তখন এই প্রক্রিয়া থাকে পুরোপুরি বন্ধ। ফলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজের মাত্রা, আর প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেলেও তখন মনে হয় পেট ভরেনি। সুগার বাড়লে শরীর অতিরিক্ত ক্লান্ত লাগে, থেকে থেকে ঘুম পায়। এছাড়াও কমে যায় পরিশ্রম করার ক্ষমতা। এমনকি পর্যাপ্ত ঘুমালেও মেটে না ঘুমের চাহিদা, ফলে তারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন। তবে এই বিষয়টি অবহেলা করবেন না। পরিশ্রম করলে সবারই ক্লান্তি আসে, ঘুম পায়, কিন্তু সুগার বাড়লে এই ঘুম পাওয়া হলো অন্যতম লক্ষণ। সবসময় মনে হবে ঘুম কম হচ্ছে। চশমা ছাড়াই সব দেখতে পেতেন, কিন্তু কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে, সব আবছা লাগছে, দৃষ্টিশক্তি পরিষ্কার হচ্ছে না। এসবই কিন্তু সুগারের লক্ষণ, কারণ সুগার বাড়লে তার প্রথম প্রভাব পড়ে চোখে আর কিডনিতে, যে কারণে কোমর ব্যথা, পায়ে ব্যথা, ইউরিনের সমস্যা আসে।
সেই সঙ্গে চশমা ছাড়া দেখতেও অসুবিধা হয়। তাই ডায়াবেটিস বাড়লে চোখেও তার প্রভাব পড়ে। চোখ সবসময় জ্বালা করে, পেশির টান, পায়ের তলায় ব্যথা, জ্বালা। সুগার বাড়লে এই সমস্যাও আসে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারা যায় না। এছাড়াও স্নায়ুর সমস্যাও আসে। সুগার খুব বেশি বাড়লে এই সমস্যা কিন্তু আসতে বাধ্য। সামান্য কোনো ক্ষত যদি শুকোতে সময় লাগে, সেখান থেকে ঘা, পুজ ইত্যাদি হয়, তাহলে মনে রাখবেন আপনার রক্তে শর্করার পরিমাণ বেশি। সুগার থাকলেই যে কোনো কাটা থেকে রস করায়। ওষুধ লাগালেও ক্ষত সহজে সারতে চায় না। কাটার জায়গায় লাল হয়ে ফুলেও যায়। যদি দেখেন 10 দিনেও কোনো কাটা শুকোচ্ছে না, তাহলে চিকিৎসকের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন। ওজন বেড়ে যাওয়া যেমন ভালো নয়, তেমনি দ্রুত ওজন কমে যাওয়া খুব খারাপ। যারা টাইপ 1 ডায়াবেটিসের শিকার, তাদের খুব দ্রুত ওজন কমে যায়। এটাও ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ। কারণ ছাড়াই ইউরিন ইনফেকশন বারবার হচ্ছে, তাহলে ইউরিন ইনফেকশনের ওষুধের পাশাপাশি সুগারেরও চেক করিয়ে নিন। আপনার অজান্তেই হয়তো শরীরে সুগারের মাত্রা বেড়ে গিয়েছে, যে কারণে বারবার ইনফেকশন হচ্ছে। এসব হলে কিন্তু একদম অবহেলা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে ডায়াবেটিসের লক্ষণ সম্পর্কে সতর্ক করুন। নমস্কার।